আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা দেখব যে এক ক্লিকে আমরা হাজার হাজার ইপিএস এসভিজি কে ইপিএস এ কনভার্ট করব কিভাবে। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমাদের লাগবে কিরকম এসভিজি যার সাহায্যে আমরা করব। তো এসভিজি যে কোনো টাইপের এসভিজি চলবে, প্লাস যেমন আমি আপনাদেরকে একটু ডেমো দেখাই। যেমন হচ্ছে আমার এখানে রিক্রাফট 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 দেই। আমি এখানে জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কি সাইজেরটা নেবেন, যেই অটোমেশনের সাহায্যে আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা এক ক্লিকে হাজার হাজার এসভিজি কে ইপিএস এ কনভার্ট করতে পারেন। আর ওটার সাইজটা কেমনে কত নেবেন ওটার উপরেই আছে, ওটা আমি দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি যেটা করব, ধরুন রিক্রাফটে আমাদের একটা এসভিজি, একটা বলতে কয়েকটা এসভিজি কিছু আমার মেক করা আছে, বাট ওটা আমি এখন দেখাচ্ছি না। ওটা করে দেখাবো, বাট এখানে আমি জাস্ট আপনাদের ডেমো দেখাচ্ছি যে কোন সাইজেরটা নেব। তো আমরা এখানে ধরুন যে এটা আছে আমার সাইজ। এখানে দেখুন আমরা যখন এই রিক্রাফটে যখন এসভিজি গুলো মেক করব, তো ওটার সাইজ রাখবো 1024 বাই 1024। এটা রাখবো, রাখার পর জাস্ট কি করব, যেমন ধরেন এখানে আমি কিছু ফাইল ডাউনলোড দিয়ে করে দেখাই। যেমন এগুলো। তো জাস্ট এটা আমার কি এখানে জাস্ট আমি আরো দু একটা দিই, বা ধরুন এই যে এইগুলো ডিরেক্ট আমি নিয়ে দেখাচ্ছি। তো এই যে এটা আমি এক্সপোর্ট করব, এসভি তে এক্সপোর্ট করলাম। তো এই লিস্টটা আমার ওপেন আছে। তো এটা আমার হচ্ছে, এটাকে এখন ফাইন্ড করতে গেলাম। এটাকে আমি নিয়ে জাস্ট রাখবো কোথায়, এসভিজি তে আমি রাখবো। এটা এক্সট্রা আমার একটি, তো যাই টেস্ট। এখানে আমি জাস্ট এই জিপ ফোল্ডার আছে, এটাকে আনজিপ করবে, যে এক্সপোর্ট হিয়ার, এটাতে ক্লিক দিয়ে জাস্ট এটাকে আনজিপ করে নেব। আনজিপ করে নেওয়ার পর ধরুন আপনারা রিক্রাফট থেকে প্রায় 50-100 এসভিজি ডাউনলোড দিয়েছেন, ওইগুলোকে এক ক্লিকে কিভাবে ইপিএস এ কনভার্ট করবেন বা ভেক্টরে একেবারে ভেক্টরাইজ মানে ভেক্টরে কনভার্ট করবেন। তো ওটার জন্য আমরা আজকে যে অটোমেশনটা ইউজ করব, তো আজকে মূল ভিডিও হচ্ছে অটোমেশনের সাহায্যে কিভাবে এক ক্লিকে আপনি হাজার হাজার এসভিজি ইপিএস এ কনভার্ট করতে পারেন। তো জাস্ট কি করবো, আমার টুলটা আমি বের করব। যেমন এই যে টেস্টটা আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, করার পর জাস্ট আমার টুলে যাব। টুলে যাওয়ার পর জাস্ট কি করবো, এই যে আমি এই টুল ইপিএস গ্রুপ, এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমি দাঁড়ান, এটাকে আমি একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পর জাস্ট এই যে আমার টুলটাকে আমি ডবল ক্লিক দিলাম। ইপিএস এটা যে চুজ ফোল্ডার অপশন আসবে, আসার পর জাস্ট এটাকে আমি কি করব, আমার ওই এসভিজি ফোল্ডারটাকে এখান থেকে নেব। যেমন এখানে আমার থাকার কথা এই যে টেস্ট ফোল্ডার, দিয়ে ওকেতে ক্লিক দেব। ওকেতে ক্লিক দিলাম, দেওয়ার পর দেখুন এই যে অটোমেশনটা রান হয়েছে। তো কারো যদি এই অটোমেশন গুলো লাগে, প্লাস আরো ওখানে কিছু অন্যরকম অটোমেশন আছে, সবগুলো ভিডিও আমি একটা একটা করে দেব। তো যদি কারো লাগে তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন। তো জাস্ট এই যা আমার এগুলো হয়ে গেছে। তো জাস্ট আমি কি করব, আমার আবার ওই ফোল্ডারে যাব যে ফোল্ডারে আমি এসভিজি গুলো করেছি। যেমন ধরুন এই যে টেস্ট ফোল্ডার, এখানে আমার এই যে দেখুন আমার এসভিজি গুলো এপিএস এ কনভার্ট হয়ে গেছে। তো এখন কি করব, আমি এখানে যেহেতু আমাদের আরেকটা অটোমেশন আছে, যেটা রান করব, যেটা রান করার মাধ্যমে ধরুন আমি এটা একটা ওপেন করে দেখাই। দেখুন এটার সাইজ আছে 1024 বাই 1024। তো যে সাইজ যে আমরা মার্কেটে দিতে পারবো না, মার্কেটের সাইজ মাইক্রোসফট সাইটের যে সাইজ ওটা হচ্ছে 4000 সর্বনিম্ন, আর সর্বোচ্চ 10,000। তো আমাদের যেটা লাগবে 4000। তো এটার সাইজ হচ্ছে বর্তমান হচ্ছে, দেখাই আপনাদের একটু। ধরুন আমি এখানে ইমেজ হিসেবে সেভ দেবো। তো এখানে হাইট অ্যান্ড ওয়েট, এটা দেখুন 1024 তো এটা আমাদের দরকার নেই। আমাদের দরকার যেটা, ওটা হচ্ছে 4000 বা 4000-এর বেশি, আপনারা যেটা দেন ওটা আপনাদের উপরই, আপনারা কত দেবেন। তো তারপর আমি জাস্ট কি করব, আমার এই যে দ্বিতীয় একটা অটোমেশন আছে যার সাহায্যে আমি এটাকে আবার ইপিএস গুলোকে আমি যখন কনভার্ট করব, ইপিএস গুলোকে আমি কনভার্ট করে নেব আমার মার্কেট প্লেসের জন্য, মানে হাই কোয়ালিটিতে ওটাকে কনভার্ট করে নেব। মানে সোজা ডিরেক্ট কথা, এটাকে আমি আর হাই রেজলিউশন করবো এই ইপিএস গুলোকেই। তো এটা হাই রেজলিউশন করবো কিভাবে, তো এই যে এটা টুলটা আমি হচ্ছে দ্বিতীয় টুল হচ্ছে এই যে ইপিএস রেডি, এটাতে ক্লিক দেব।
আর এখানে হচ্ছে আমি মূলত আরেকটা আপনাদের কাজ করতে হবে, সেটা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে এখানে যে এসবিজি গুলো থাকবে তখন মানে যখন এসবিজি গুলো থেকে ইপিএস এ কনভার্ট করবেন প্রথমে, এই এই ইপিএস এ কনভার্ট করবেন, কনভার্ট করার পর আপনার এসবিজি ফাইলগুলো ডিলিট করে দেবেন। দেওয়ার পর জাস্ট কি করবেন, এই যে এখানে এই যে ইপিএস গুলো শুধু রাখবেন, ইপিএস গুলো রেখে তারপরে যখন তারপরে এই যে ইপিএস রেডি ফাইল এটাতে ক্লিক দেবেন। ক্লিক দিলে এই যে এরকম একটা অপশন আসবে। আসার পর এই যে সোর্স ফোল্ডার, সিলেক্ট ফোল্ডার, এটা মানে কোন ফোল্ডারটা আমি এখন রান করাবো, এই অটোমেশন দিয়ে কোনটা আমি রান করাবো। তো আমি এখানে এই যে আমার টেস্ট এই ফোল্ডারটা, দেন ওকে দিলাম। এটা আবার সেভ হবে কোথায়, এই যে এটা সেভ হবে আমি সেম ফোল্ডারে দেবো। আপনারা চাইলে আপনাদের যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নিতে পারেন বা একটা ক্রিয়েট ফোল্ডার করে তারপর ই করতে পারেন। তো আমি জাস্ট এটাতেই দেবো, দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর এটার আমার হাইট অ্যান্ড ওয়েট, এটার হাইট অ্যান্ড ওয়েট আমার লাগবে 4000। 4000। আর দেন তারপরে হচ্ছে এক্সপোর্ট ফরম্যাট, আমাদের কি কি ফরম্যাটের দরকার, আমি এআইও নেব না, এসভিজিতেও না, পিএনজিতেও না, পিডিএফেও না, আমাদের শুধু দরকার ইপিএস। তো এর জন্য আমি শুধু ইপিএস এ সিলেক্ট করে রাখছি, এই যে ইপিএস এ সিলেক্ট, দেন ভার্সন মানে ইলিস্ট্রেটর ভার্সন, তো 10ও আছে, 6ও আছে, 5ও, 4, 3, সিএস। আমি ইলিস্ট্রেটর সিসি রাখবো। রাখার পর জাস্ট এই যে জেপিজি এখানে এক্সপোর্ট হবে, ওটার কোয়ালিটি কত রাখবেন, তো আমি কোয়ালিটি 7 দিচ্ছি, আপনারা যত রাখেন। তো আর রেজুলেশন এই যে এখানে দেখুন রেজুলেশন আছে 72, এটাকে আমি 150 করে দেবো। 150 করে দিয়ে জাস্ট এই যে ওকেতে ক্লিক দেবো। ওকেতে ক্লিক দেওয়ার পর এটা আমার অটোমেটিক দেখুন ওখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে দেবে। এই যে এখানে এই ইপিএস গুলো যেখানে আছে, তো এখানে দেখুন এই যে আমার ইপিএস গুলো এখানে সেভ হচ্ছে, প্লাস আমার এই যে জেপিজি ফরম্যাটেও সেভ হচ্ছে। এই যে অটোমেশনটা রান আছে, এটা আমার একসাথে দুটাই করে দিচ্ছে। দেখা যাচ্ছে অনেক মার্কেট প্লেসে আমরা জেপিজি লাগে, তো এখানে অপশনটা এই যে আপনাকে ইপিএস এ প্লাস জেপিজি তে কনভার্ট করে দেবে হাই রেজুলেশনে। এই যে আমার ঘরটা হচ্ছে, তো এই যে আমার 4টা এখানে হয়েছে। এই যে আমার এখানে দেখুন এইগুলো জেপিজি, এই যে এখানে জেপিজি, আর এইগুলো এই যে আমার ইপিএস, এইগুলো দেখুন 4000 এইগুলো। তো এটা আমার এই যে ওকে দিই, তো আমি দেখাই, এটা আমি একটা ওপেন করি স্যানটা। হুম, তো এটা আমি ওপেন করলাম, তো এটা দেখুন একটু, এখন দেখি এটার রেজুলেশন বা এটাকে যে হাই কোয়ালিটিতে করে দিয়েছে। এই যে দেখুন 4000/4000, ওখানে যেটা আমরা সিলেক্ট করলাম, আপনারা 5000 দিলেও পারবেন, আপনারা যেটা দেবেন ওটা আপনাদেরই, যে কত দিয়ে কতই করবেন। তো এগুলো এই যে এক ক্লিকে আপনারা দেখতে পারলেন, বেশি সময়ও লাগেনি, হয়তো কয়েক সেকেন্ড লাগছে এগুলোকে করতে। তো দেখা যাচ্ছে অনেকে আমরা রিক্রাফট দিয়ে অনেক এসভিজি নিয়ে একটা একটা করে যখনই করতে নেই অনেক সময় লাগে। তো তার থেকে ভালো হচ্ছে অটোমেশন। অটোমেশন আসার পর থেকে দেখা যায় যে এখন সবাই অটোমেশন ইউজ করে। দেখা যায় যে অটোমেশন দিয়ে যখন রান করাবেন, রান করে আপনারা আপনাদের বাকি কাজও করতে পারেন, প্লাস অটোমেশনের সাহায্যে আপনাদের কাজ অনেক এগিয়ে থাকে। যেমন দেখা যায় যে আপনারা ইজিলি ঘন্টা খানেকের কাজ 10 মিনিটে করতে পারছেন। তো এই অটোমেশনের সাহায্যে দেখা যায় অনেক হেল্প হয়, দেখা যায় যে সময় বাঁচে। ওই সময় আমরা দেখা যাবে অন্য একটা জিনিস নিয়ে আরো রিসার্চও করতে পারি, যেমন অটোমেশন রান করে দিয়ে আপনি আপনার যেরকম চায় মন চায় তেমন কাজ করতে পারেন, যেমন ইমেজ বানাবেন, ভিডিও এডিটিং, যেটাই করেন, তো আপনার বাসার কাজও করতে পারেন। তো এই হলো আহ, এই অটোমেশন, যার সাহায্যে আপনারা এসভিজি গুলোকে ইপিএস এ কনভার্ট করতে পারেন। এক ক্লিকে আপনারা হাজার হাজার এসভিজি কে এপিএস এ কনভার্ট করতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।